আজকে রায়মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশের ক্লাস 6 এর মডেল কোশ্চেন পেপার 2 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন থেকে আলোচনা করছি। রিডিং কম্প্রিহেনশন সিন নাম্বার 1, রিড দ্য পোয়েম কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। আই নেভার ক্যান ডু ইট, আমি কখনো এটা করতে পারবো না। দ্য লিটল কাইট সেড, ছোট্ট ঘুড়িটি বলল। অ্যাজ হি লুকড অ্যাট দ্য আদার থিংস হাই ওভার হিজ হেড, যখন সে অন্যান্য জিনিসগুলোর দিকে তাকালো তার মাথার উপরে। আই নো আই শুড ফল ইফ আই ট্রাইড টু ফ্লাই, আমি জানি আমি পড়ে যাব যদি আমি ওড়ার চেষ্টা করি। ট্রাই সেড দ্য বিগ কাইট, অনলি ট্রাই, চেষ্টা করো, কেবল চেষ্টা করো, বড় ঘুড়িটি বলল। অর আই ফিয়ার ইউ নেভার উইল লার্ন অ্যাট অল, না হলে আমার ভয় হচ্ছে যে তুমি কখনো এটা শিখতে পারবে না। বাট দ্য লিটল কাইট সেড, কিন্তু ছোট্ট ঘুড়িটি বলল, আই এম অ্যাফ্রেড আই শ্যাল ফল, আমার ভয় হচ্ছে যে আমি পড়ে যাব। দ্য বিগ কাইট নোডেড, বড় ঘুড়িটি মাথা নেড়ে বলল, আহ ওয়েল গুড বাই, ও বেশ বিদায় তাহলে। আই এম অফ, আমি চলে যাচ্ছি। অ্যান্ড হি রোজ টুয়ার্ড দেয়ার ট্র্যাঙ্কুইল স্কাই, এবং সে উড়ে গেল তাদের শান্ত আকাশের দিকে। এবারে নিচের প্রশ্নগুলো জেনে নিই। এর দাগে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। নাম্বার 1, দ্য লিটল কাইট লুকড, ছোট্ট ঘুড়িটি তাকিয়েছিল। অ্যাট দ্য আদার থিংস হাই ওভার হিজ হেড, অন্যান্য জিনিস, তার মাথার উপরে অন্যান্য জিনিসের দিকে। নাম্বার 2, দ্য লিটল কাইট ওয়াজ অ্যাফ্রেড দ্যাট, ছোট্ট ঘুড়িটি ভয় পাচ্ছিল যে হি উড ফল, সে পড়ে যাবে। নাম্বার 3, দ্য বিগ কাইট ফিয়ার দ্যাট, বড় ঘুড়িটি ভয় পাচ্ছিল যে দ্য লিটল কাইট উড নেভার লার্ন টু ফ্লাই, কখনো উড়তে পারবে না, কখনো ওড়া শিখতে পারবে না। নাম্বার 4, দ্য বিগ কাইট রোজ টুয়ার্ড দেয়ার ট্র্যাঙ্কুইল স্কাই, টুয়ার্ড দ্য ট্র্যাঙ্কুইল অথবা দেয়ার ট্র্যাঙ্কুইল স্কাই। বির দাগে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়াট ডিড দ্য বিগ কাইট টেল দ্য লিটল কাইট টু ডু, বড় ঘুড়িটি ছোট ঘুড়িটিকে কি করতে বলেছিল? উত্তর হবে দ্য বিগ কাইট টোল্ড দ্য লিটল কাইট টু ট্রাই ফ্লাইং, বড় ঘুড়িটি ছোট্ট ঘুড়িটিকে বলেছিল ওড়ার চেষ্টা করতে। নাম্বার 2, হোয়াই ডিড দ্য বিগ কাইট বিড ফেয়ারওয়েল টু দ্য লিটল কাইট, কেন বড় ঘুড়িটি ছোট্ট ঘুড়িটিকে বিদায় জানিয়েছিল? উত্তর হবে দ্য বিগ কাইট বেড ফেয়ারওয়েল টু দ্য লিটল কাইট, বড় ঘুড়িটি ছোট্ট ঘুড়িটিকে বিদায় জানিয়েছিল। অ্যাজ দ্য লিটল কাইট ওয়াজ অ্যাফ্রেড টু ফ্লাই, যেহেতু ছোট্ট ঘুড়িটি উড়তে ভয় পাচ্ছিল। সির দাগে ফাইন্ড দ্য ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন পোয়েম, নিচের উপরে যে কবিতাটি দেওয়া রয়েছে সেখান থেকে শব্দ খুঁজে বের করো। হুইচ মিন দ্য ফলোইং, এর দাগে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরটি বেছে নাও। নাম্বার 1, দ্য আর্লিয়েস্ট কাইট ওয়াজ ইউজড বাই, এটা উত্তর হবে চাইনিজ, চাইনিজরা প্রথমেই আর্লিয়েস্ট প্রথমের দিকে যে কাইট ব্যবহার করেছিল। নাম্বার 2, দ্য আর্লিয়েস্ট কাইট ওয়াজ ইউজড অ্যাপ্রক্সিমেটলি, প্রথমে কত দিন পূর্বে কাইট ব্যবহার করা হয়েছিল বা ঘুড়ি ব্যবহার করা হয়েছিল, এটা হবে 2800 ইয়ার্স এগো। বির দাগে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে নিচের যে চার্টটি ফিল আপ করতে হবে। নাম্বার 1, নেমস অফ দ্য ইনভেন্টরস অফ কাইটস, কাইটস যারা আবিষ্কার করেছিলেন তাদের নাম। তারা চাইনিজ ফিলোজফার্স, চীনা দার্শনিক মোজি অ্যান্ড লু বান। নাম্বার 2 হচ্ছে দ্য 4 ফোর্সেস অফ ফ্লাইটস, ওড়ার। রিডিং কম্প্রিহেনশন আনসিন। নাম্বার 3, রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স, নিচের প্যাসেজটি পড়ে নিচে প্রশ্নগুলো। ওয়ান ডে প্রিন্স সিদ্ধার্থ, একদিন রাজকুমার সিদ্ধার্থ ওয়াজ সিটিং ইন দ্য গার্ডেন, বাগানে বসেছিলেন। হি স এ ফ্লক অফ হোয়াইট সোয়ান্স, সে একদল সাদা রাজহাঁসের দলকে দেখতে পেল। ফ্লাইং ওভারহেড, তার মাথার উপর দিয়ে উড়ে যেতে। সাডেনলি অ্যান অ্যারো শট আপ ইনটু দ্য এয়ার, হঠাৎ একটি তীর
শূন্যে ছোড়া হলো অ্যান্ড স্ট্রাক ওয়ান অফ দ্য সোয়ানস, এবং একটি হাঁসের গায়ে গিয়ে আঘাত করলো। দ্য সোয়ান ফেল ডাউন অ্যাট দ্য প্রিন্সেস ফিট, একটি হাঁস এসে পড়ল রাজকুমারীর পায়ের কাছে। দ্য অ্যারো ওয়াজ স্টিল স্ট্রাক ইনটু ইটস উইংস, তীরটি তখনও তার গায়ে বিদ্ধ রয়েছে, তার একটি ডানায় বিদ্ধ রয়েছে। দ্য প্রিন্স জেন্টলি রিমুভড দ্য অ্যারো, তীরটি আলতো করে রাজকুমার বের করে নিল অ্যান্ড রাবড এ স্পেশাল লোশন ইনটু দ্য বার্ডস উইংস, এবং পাখিটির ডানায় একটা বিশেষ লোশন লাগিয়ে দিল। হি টুক অফ হিজ ওন সিল্ক শার্ট, সে তার নিজের সিল্কের পোশাক খুলে ফেললো অ্যান্ড র্যাপড ইট অ্যারাউন্ড দ্য বার্ড, এবং এটাকে জড়িয়ে দিল পাখিটির গায়ে, টু কিপ ইট ওয়ার্ম, এটাকে উষ্ণ রাখার জন্য। জাস্ট দেন হিজ কাজিন দেবদত্ত, ঠিক তারপরে তার কাজিন দেবদত্ত ছুটে এলো ইনটু দ্য গার্ডেন, বাগানে, ফাইন্ডিং দ্য সোয়ান ইন সিদ্ধার্থস হ্যান্ড, এবং দেখতে পেল যে সিদ্ধার্থর হাতে সেই হাঁসটি। হি শাউটেড, সে চিৎকার করলো, সিদ্ধার্থ ইউ টুক মাই সোয়ান, সিদ্ধার্থ তুমি আমার হাঁসটিকে নিয়েছো। গিভ ইট টু মি, এটা আমাকে দাও। আই শট ইট, আমি এটাকে মেরেছি, তীরবিদ্ধ করেছি। সো ইট ইজ মাইন, তাই এটা আমার। হাউএভার সিদ্ধার্থ রিফিউজ টু গিভ হিম দ্য বার্ড, কিন্তু সিদ্ধার্থ তার কাজিনকে বার্ডটি দিতে অস্বীকার করলো। হি সেড দ্যাট হি সেভড ইটস লাইফ, সে বলল যে সে এর জীবন বাঁচিয়েছে। সো ইট বিলং টু হিম, তাই এটা তার। সিন্স দ্য টু বয়েজ কুড নট ডিসাইড, যেহেতু দুটি বালক সিদ্ধান্ত করতে পারছিল না, হু ওয়াজ দ্য রাইটফুল ওনার, কে তার আসল মালিক, অফ দ্য বার্ড, পাখিটির। দে ওয়েন্ট টু দ্য কোর্ট, তারা কোর্টে গেল। বাট ইভেন দ্য মিনিস্টার কুড নট ডিসাইড, কিন্তু কোর্টের যে মন্ত্রী তিনিও সিদ্ধান্ত করতে পারলেন না। অ্যাট লাস্ট, অবশেষে, এ ওয়াইজ ওল্ড ম্যান সেড দ্যাট, একজন জ্ঞানী বৃদ্ধ মানুষ তিনি বললেন যে দ্য সোয়ান ইটসেলফ উড ডিসাইড ইট, এই রাজহাঁসটি নিজেই এটা সিদ্ধান্ত করবে। দে লেট দ্য সোয়ান ফ্রি, তারা হাঁসটিকে ছেড়ে দিল। ইট স্লোলি মুভড টুয়ার্ডস সিদ্ধার্থ, এবং এটা ধীরে ধীরে সিদ্ধার্থর দিকে এগিয়ে গেল। সো ইট ওয়াজ হ্যান্ডেড ওভার টু সিদ্ধার্থ, এবং তাই এটাকে সিদ্ধার্থের হাতে তুলে দেওয়া হলো। হি গট দ্য বার্ড অ্যাজ হি সেভড ইটস লাইফ, সে পাখিটিকে পেল যেহেতু সে এর জীবন বাঁচিয়েছিল। এবারে আমরা দেখে নিই এর নিচে যাওয়া যে প্রশ্নগুলো রয়েছে তাদের উত্তর। এর দাগে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, সঠিক উত্তরটি বেছে নিতে হবে এখানে। নাম্বার 1, দ্য বার্ড ওয়াজ নার্সড বাই, পাখিটির সেবা শুশ্রূষা করা হয়েছিল কার দ্বারা? উত্তর হবে অপশন সি, সিদ্ধার্থ। নাম্বার 2, দ্য উন্ডেড সোয়ান ফেল ডাউন অ্যাট ড্যাশেস ফিট, এটা হবে উত্তর হবে সিদ্ধার্থের ফিট, সিদ্ধার্থের পায়ের কাছে আহত পাখিটা পড়ে গিয়েছিল। নাম্বার 3, দেবদত্ত ওয়াজ সিদ্ধার্থর ড্যাশ, দেবদত্ত সিদ্ধার্থের কে? এটা উত্তর হবে কাজিন। বিদ দাগে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, উপরে যে আনসিন প্যাসেজটা রয়েছে সেখান থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলোকে সম্পূর্ণ করতে হবে। নাম্বার 1, দ্য সোয়ান ওয়াজ নার্সড উইথ, সোয়ানটিকে সে শুশ্রূষা করা হয়েছিল উইথ এ স্পেশাল লোশন, এক বিশেষ প্রকারের লোশন দিয়ে। নাম্বার 2, টু কিপ দ্য উন্ডেড বার্ড ওয়ার্ম, ওই আহত পাখিটিকে উষ্ণ বা গরম রাখার জন্য সিদ্ধার্থ র্যাপড হিজ ওন সিল্ক শার্ট, দ্য সোয়ান মুভড টুয়ার্ডস দেবদত্ত, হাঁসটি দেবদত্তের দিকে এগিয়ে গিয়েছিল, এটা ফলস হবে। সাপোর্টিং সেন্টেন্স হবে দে লেট দ্য সোয়ান ফ্রি অ্যান্ড ইট স্লোলি মুভ টুয়ার্ডস সিদ্ধার্থ। নাম্বার 2, দ্য ডিসপুট ওয়াজ রিজলভড বাই দ্য মিনিস্টার, এই যে তাদের দেবদত্ত এবং সিদ্ধার্থর মধ্যে যে পাখিটিকে নিয়ে বা হাঁসটিকে নিয়ে যে বিবাদ সেটা সমাধান করেছিলেন মিনিস্টার, এটাও ফলস হবে। এটা সাপোর্টিং সেন্টেন্স হবে অ্যাট লাস্ট এ ওয়াইজ ওল্ড ম্যান সেড দ্যাট দ্য সোয়ান ইটসেলফ উড ডিসাইড ইট। এরপরে রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 4 দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে। দ্য মোর দে গেট, দ্য মোর দে ওয়ান্ট। নাম্বার 2 তে রয়েছে she was dressed with a silk dress
that has roses in it. পাঁচের দাগে add a prefix or suffix to the following words to form opposite. অপোজিট ওয়ার্ড তৈরি করার জন্য নিচের দেওয়া শব্দগুলোতে সাফিক্স অথবা প্রেফিক্স যোগ করতে হবে। নাম্বার ওয়ান কারেজ, এটা অপোজিট ওয়ার্ড হবে ডিসকারেজ। হ্যাপি অপোজিট ওয়ার্ড হবে আনহ্যাপি। ছয়ের দাগে ডু অ্যাজ ডিরেক্টেড, I dash accepted his proposal. Find out the adverb and state its kinds. এটা I happily, এটা একটা adverb এবং এটা adverb of manner. Number 2, Protasha is good at painting, so she went to the art school. Underline the linker. এখানে লিঙ্কার যেটি সেটি আন্ডারলাইন করতে বলেছে, এখানে শো লিঙ্কার। Number 3, this is dash book. Fill in the blank with a possessive adjective. এখানে this is my book. Number 4, a group of children dash playing in the park. Fill in the blank with appropriate form of verb in agreement. A group of children is playing in the park. Number 5, I ate some mangoes. আমি কিছু ম্যাঙ্গো খেয়েছিলাম। চেঞ্জ ইনটু সিম্পল ফিউচার টেন্স, এটা উত্তর হবে I shall eat some mangoes. নাম্বার 6, আমি প্রতিদিন সকালে হাঁটতে যাই। ট্রান্সলেট ইনটু ইংলিশ, এটা উত্তর হবে I go for walk every day in the morning. নাম্বার 7, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ। কোশ্চেন নাম্বার 3, আনসিন প্যাসেজ থেকে শব্দ খুঁজে লিখতে হবে দ্যাট মিন দ্য ফলোয়িং, যেগুলোর অর্থ এখানে দেওয়া রয়েছে। নাম্বার 1 আছে ইউনিক, ইউনিকের অর্থ হচ্ছে স্পেশাল। নাম্বার 2 হচ্ছে ন্যাচারাল প্রোটিন ফাইবার অবটেন ফ্রম সিল্কওয়ার্ম কোকুনস।